গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ভোর 3:50। তো এই দিদিরা বেরিয়ে যাচ্ছে এখান থেকে 4:15-তে ট্রেন। এখনই বেরোবে। এই যে ব্যাগপত্র রেডি, বাজার ঘাট, শাকসবজি, খাবার দাবার, দুটো বড় বড় ব্যাগ হয়েছে। কি খেয়েছিস এখন? রসগোল্লা। ভোর 4:45-র সময় রসগোল্লা? 4:45 সময় না, 3টের সময়। 3টের সময় রসগোল্লা খেয়েছে। ট্রেনে বসে খাইস হ্যাঁ, ট্রেনে বসে কেটলিতে ভাত দিয়ে দাও। বাবা রে, বাংলা টাটা টাটা। অবস্থাটা আজকে আবার বৃষ্টির মতো কুয়াশা। বাবু আর কত দূর যাবে? ওই মন্দির পর্যন্ত। দিদিরা তো 4টের সময় বেরিয়ে গেল। তারপরে আমরা ওই ভোরবেলা উঠে আবার একটু ঘুমাতে গেলে দেরি হয়ে যায়। তারপরে উঠতে উঠতে 8টা বেজে গেছে। তারপরে তাড়াতাড়ি করে সব কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোলাম। এখন বাজে 12:13। ফার্স্ট টাইমে গেলে দমদম হয়ে যায়, আর এই দিক দিয়ে গেলে মোটামুটি 7:30টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারে, একটু তাড়াতাড়ি হয়। বারোটা 50-এ নামলাম রানাঘাটে। আর খুব হাওয়া শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে থেকে। বনগাঁ লোকালটা ছেড়ে দিল রানাঘাট থেকে 1:36-এ। দুটো 12 বাজে ক্লাসে পৌঁছালাম। মাপো ধরো। 1 ইঞ্চি 1.1। 1.1 এটাকে ভাগ করে আছে। ওটা তো 1 2 3 4 5। 5 জন তো। কাটবেন কি দিয়ে? এই চাকুটা কোথায়? ওই ঘরে চাকুটা ইঁদুরে। চাকু ইঁদুর নিয়ে নিয়েছি। চাকুটা ইঁদুর। চাকুতে ইঁদুর। মানে চাকু কেটেছিলাম। এই 5টা দাগ, এবার 5টা ভাগ করো। মেজারমেন্ট টেপ দিয়ে ভাগ হবে। হচ্ছে আমরা এখানে রাখো, নইলে গুঁড়ো পড়বে। হ্যাঁ, মাংস আগে দি। এ মা দিদি বাবা, আমি 5 ভাগ হবে তো? হ্যাঁ, জুই ম্যাম জুই প্রণাম করেছে। আমি বলেছি না মামা বলছে, তাই জন্য ও 2 হাত দিয়ে হাওয়াই বিলে দিয়েছে। এখন এতটা রয়েছে। ওই যে প্রণাম করেছে। এবার আমি কি হাতটা তুল। এই যে আপনারটা সবাই প্রণাম করে খাও। রাখি দিবে। ভগবান তোমাদের মঙ্গল
এতদিনের মধ্যে আজকে প্রথম বোর্ডে ড্রয়িং করে দেখাচ্ছি। 6:07 বাজে গোপালনগর স্টেশন এলাম, আর এখানে পোস্টার টাঙিয়েছে কারা কারা আসবে। মেলা পরশুদিন থেকে শুরু হবে। এত ঠান্ডা এই জায়গাটায়, যতই সোয়েটার পরা হোক না কেন, মানে তাও শীত করে, প্রচন্ড ঠান্ডা এখানটায়। বাগানে আগুন জ্বালিয়ে কয়েকজন আবার আগুন পোহাচ্ছে। পৌঁছে গেছি রানাঘাটে। এখানে এসকেলেটরে কাজ চলছে, তাই বন্ধ। এদিকে ঠান্ডা কত কম রানাঘাটে, আর গোপালনগরে বাপরে বাপ। শান্তিপুর বেরোলো, এরপর লেডি স্পেশাল, আর গেদে আছে এখন পালপাড়াতে। পৌনে 8টা বাজে বগুলায় নামলাম। বগুলায় নেমেই রেল লাইনের ওপর দিয়ে বাড়ি চলে যাই, তাড়াতাড়ি হয়। অনেকে অবশ্য যায় ওই দিক দিয়ে। এইটা হচ্ছে বগুলা শ্মশান। এই সামনের মাস থেকে এখানে মেলা শুরু হবে, প্রায় 1 মাস থাকে, একদম সরস্বতী পুজো পর্যন্ত শ্মশান মেলা। 51 খণ্ড কালী ঠাকুরের মেলা এই জায়গাটা। 8টা বাজে আমি বাড়ি চলে এলাম, কিন্তু আমার মায়ের সারাদিন পর এখনো কাজ শেষ হয়নি। ভজা মাছা, মাজা ঘষা। রান্না শেষ হলো বাবা, এখন যাবে আবার ফ্রেশ হতে। এত কাজ করতে পারে বাবা সারাদিন। কে ফোন করেছে? তুমি নাক টানতেছো গামা? বাবা মা আসুন, লঙ্কার গন্ধে নাম চলে গেল তো। বগুলা ধরে নিয়ে চলে গেছিস তো তোরা। বগুলায় আর কোনো শাকসবজি নাই আর। খানাটা কেমন হইলো? আবার ধন্যবাদ। আমরা বসলাম খেতে, এখন বাজে 9টা। আর এই টানা কয়েকদিন তো অনেক খাওয়া দাওয়া হলো, তাই আজকে একদম সিম্পল খাবার। এই যে কি মা, পালং শাক ভাজা, এই যে আলু সিদ্ধ, এই কি দাঁড় করিয়ে দিলা, লঙ্কা, আর এই যে বেগুন ভাজা। না ওষুধ 3-4 দিন ওরা ছিল, জমজমাট ছিল ঘরটা, আবার এই যে ফাঁকা ফাঁকা। এখন বাজে 9:45। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।